আস্তাগফিরুল্লাহ। চাচি যান, মনে হয় কোথাও বের হইছেন। আপনার মাইয়া এটা কি পোশাক পরছে? এরকম অসামাজিক পোশাক পরে রাস্তায় বের হইছেন, এটা তো ভালো দেখায় না। দাঁড়াও। কি ব্যাপার, কিছু বলবে? তুমি কার স্ত্রী? কেন তোমার? তুমি কার স্ত্রী? তোমার? আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুমি কার স্ত্রী? আরে বাবা, আমিও তো বলছি আমি তোমার স্ত্রী। তুমি আমার স্ত্রী, আর আমি একজন হুজুর। এই গ্রামে আমার একটা সম্মান আছে, গ্রামের মসজিদের ইমাম সাহেব। গ্রামে যখন কেউ উল্টাপাল্টা চলাফেরা করে, আমি তাকে উপদেশ দিই যে সঠিক পথে আসুন, ইসলামের পথে আসুন। যখন সেই সব মানুষগুলোকে আমি কিছু বলতে যাই, তখন সেই মানুষগুলো যদি আমার চোখে আঙ্গুল দিয়ে আমারই আপনজনের কথা বলে, তখন আমার কেমন লাগে? মানে তুমি কি বলতে চাচ্ছ, একটু ক্লিয়ার করে বলবে আমাকে? ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, শোনো তাহলে। চলো মা। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ। চাচি যান, মনে হয় কোথাও বের হইছেন। আপনার মাইয়া এটা কি পোশাক পরছে? এরকম অসামাজিক পোশাক পরে রাস্তায় বের হইছেন, এটা তো ভালো দেখায় না। শুনেন হুজুর, কথায় আছে না, আগে নিজের ঘর আলোকিত করেন, পরে অন্যের ঘর আলোকিত করতে যায়। আপনি যে এত হাদিস জ্ঞানের কথা বলছেন আমাদের, আপনি কি নিজে একবার জানেন আপনার ঘরে কি হচ্ছে? আগে নিজের ঘর সামলান। আমার ঘর সামলামো মানে? হ্যাঁ, আপনার ঘর। আপনার বউ তো আমার থেকে ছোটখাটো ড্রেস পরে শপিং মলে যায়, ঘুরে বেড়ায়, যেখানে সেখানে যায়, যেখানে আপনার বউ পর্দা করা উচিত। শোনেন হুজুর, আগে নিজের ঘর সামলান, তারপরে আমাকে জ্ঞানটা দিতে আসবেন। মুখ সামলায় কথা কাউকে। আমার বউ যথেষ্ট ভালো মেয়ে, পরহেজগার মেয়ে, নামাজ কালাম পড়ে, রোজা রাখে, ইসলামী শরীয়ত মোতাবেক চলে। এগুলো উল্টাপাল্টা কথা বললে তো আমি মানবো না। মেয়ে তো আমার কোনো অংশ ভুল বলে নাই। আগে নিজের ঘর সামলান, তারপর অন্য ঘর সামলানোর চেষ্টা করেন। মা, এদিকে কোথাও কোনো রিক্সা খুঁজে পেলাম না, এমন আইডিয়া দিত। হুজুর, আসসালামু আলাইকুম। আপনি এই জায়গায় কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে মানে? দেখো না ভাইয়া, আমি আর মা শপিং করতে যাচ্ছিলাম, আমি নাকি অনেক শর্ট ড্রেস পরি আর ওনার বউ নাকি পর্দা করে চলাফেরা করে। ভাইয়া তুমি তো দেখো ওনার বউ কি ছোটখাটো ড্রেস পরে চলাফেরা করে, আর সে আসছে আমার জ্ঞান দিতে। মানে কি হুজুর, পোশাক হলো গিয়ে যার যার স্বাধীনতা, কে কি পোশাক পরবো সেটা তার বিষয়। আপনার তো এই বিষয়ে আমি মনে করি না মাথা কামানোর প্রয়োজন আছে। আর মাথা সেই কামাইতে পারে যার নিজের পাশটা ঠিক থাকে। আপনার তো কোনো কিছুই ঠিক নাই, আপনার তো নিজের ঘরেই ঠিক নাই, আপনি আবার অন্যজনকে জ্ঞান দেন কেমন? আর আপনি তো ইমাম সাহেব, আপনার তো একটা ঘটনা জানার কথাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিনি খাইতেন, তখন তো তিনি চিনি না খাওয়ার জন্য অন্যজনের বাড়িতে বলতেন না, তিনি আগে চিনি ছাড়ছেন, তারপরে গিয়ে অন্যজনের বাধা দিচ্ছেন। আপনার আমার মনে হয় সেম করাই উচিত। আম্মা ঠিক কথা বলছে, আগে নিজের ঘরটা সামলান, তারপরে গিয়ে মানুষের একটা খবর লিখতে দেন। চলো মা। আমার বউ এত বাজে ভাবে চলাফেরা করে, আমি জানি না। কি এবার বুঝাইতে পারছি? তুমি একজন হুজুরের স্ত্রী, তোমার যথেষ্ট সম্মান আছে, তোমার সাথে সাথে আমারও সম্মান আছে। এই পুরো গ্রামে প্রত্যেকটা মানুষ আমাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে, আমার সাথে সম্মানের সহিত চলাফেরা করে। আর সেই মানুষটাকে যখন তার ওয়াইফের জন্য বাইরের মানুষের কাছে কথা শুনতে হয়, সেই মানুষটার মনের ভিতরে কতটা খারাপ লাগতে পারে, এটা কি তুমি বোঝো? তুমি একজন মুসলিম ঘরের স্ত্রী, একজন মুসলিম ঘরের মেয়ে। ইসলামিক শরীয়তে কি লেখা আছে? প্রত্যেকটা নারীর উচিত পর্দাশীল হয়ে চলা। তুমি কি সেটা করতেছো? এটা কি পোশাক পরছো? তুমি শপিং এ যাচ্ছ, বাহ, শপিং এ যাচ্ছ, তুমি এরকম একটা বেশ নিয়ে যাচ্ছ কেন? মানুষকে দেখাইতে হবে তুমি সুন্দর। আল্লাহ পাক তোমাকে সুন্দর করে তৈরি করছে, অনেক যত্নে তোমাকে তৈরি করছে। তার মানে এই না তোমার সৌন্দর্য এইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক বলে দিচ্ছেন, একটা নারীর সৌন্দর্যের প্রতি হক থাকে শুধুমাত্র তার স্বামীর। তোমার সৌন্দর্য যদি উপস্থাপন করতেই হয়, তবে সেটা সুন্দরভাবে তোমার স্বামীর সামনে উপস্থাপন করো, বাইরের মানুষের সামনে না। বাইরের মানুষের সামনে যখন তুমি উপস্থাপন করবা, তখন সেই বাইরের মানুষগুলো তোমার দিকে কুকুরের নজরে তাকাবে, বাজে নজরে তাকাবে, যেই নজরের কারণে গুনাহ তোমার হবে। সর্বপ্রথম হবে তোমার বাবার, তারপরে হবে তোমার ভাইয়ের, তারপরে হবে তোমার মায়ের, তারপরে হবে তোমার স্বামীর। প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে শুধুমাত্র তোমার জন্য, তোমার এরকম পোশাক আশাকের জন্য। তুমি যে এইভাবে বাইরে যাচ্ছ, কতগুলো মানুষ তোমার দিকে বাজে নজরে তাকাবে, বাজে মন্তব্য করবে। এগুলো শুনতে কি আমার ভালো লাগবে নাকি তোমার ভালো লাগবে? এখনো সময় আছে, শুধরায় যাও, ইসলামের পথে আসো। এইটা ভুলে যেও না, তুমি একজন হুজুরের স্ত্রী। তোমাকে দেখে মানুষজন শিখবে, সেখানে তোমার জন্য আমার কথা শুনতে হয়, আমার অপমানিত হইতে হয়। আমি একটা মানুষকে উপদেশ দিতে গিয়ে সেখানে উল্টো কথা আমি শুনে আসছি, আমার কিন্তু মাথা এমনি নষ্ট হয়নি। এইভাবে কেন যেতে হবে? যথেষ্ট পর্দা করার মতো স্কোপ আছে তোমার কাছে, ঘরে হিজাব আছে, ঘরে বোরকা আছে, এগুলো পরেও তো যাওয়া যায়। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তোমাকে এত কিছু বলার প্রয়োজন নাই। আমি যতটুকু বলছি তাতেই তোমার বোঝার কথা, আর যদি বুঝে না থাকো তাহলে আমার আর কিছু বলার নাই। থাক,
তোমার আর কিছু বলতে হবে না, তুমি যা বুঝিয়েছো আমি সবগুলোই বুঝতে পেরেছি। ঠিকই তো, একজন হুজুরের স্ত্রী হয়ে আমি এইভাবে বাইরে যাব, এতে তো আমার গুনাহ হবে, সাথে আমার স্বামীরও। আমি চাই না আমার কারণে আমার স্বামীর কোনো গুনাহ হোক। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে যদি আমি বাইরে যাই, আমি পর্দা করে যাব, বোরখা পরবো, হিজাব করব। আর যেহেতু আমার শপিং এ যেতেই হবে, তাহলে আমি যাই, ঘরে গিয়ে হিজাব পরে তারপরে আসি। তুমি এসো। ঠিক আছে।